যুবক ভাইয়ান, হাজারো হাজার ঘটনায় জমিনের মধ্যে আছে, আশা পূরণ হইছে না, ঘর বানাইতে পারে নাই, বিয়া শাদিও করতে পারে নাই, এই জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। ওটা লাগি মৌতর চিন্তা, মৌতর ভয়টা ভিতরে ঢুকাও। আল্লাহর বান্দারা, 5 ওয়াক্তের নামাজ খানান্তা জীবনের মধ্যে ফিটিং করিলাও, নামাজ ছাড়িও না। এই মাহফিলের ভিতরে আমার মতো যুবক যারা আছো, আমি তোমার দণ্ডে হইয়ার যুবক ভাই নকল, বিশেষ করে আপনারা হইয়ার শুনো, তোমার আমার মতো যুবক হল মতরা দিনা মতরা খাই। হঠাৎ করে যুবক মারা যান। আজকে আপনি খবর লয়ে দেখুক, এই পৃথিবীর মধ্যে ডেইলি যত মানুষ মারা যায় তারা কবরের বাসিন্দা হইতা, বেশিরভাগ মানুষ তোমার আমার মতো যুবক সকল মারা যাইতরা। এই জমিনটাকে নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, এই জমিনটাকে আল্লাহর নাফরমানি করিয়া যদি কবরের ভিতরে যাও, এই জমিনটাকে আল্লাহর আহকামাত লঙ্ঘন করিয়া কবরের ভিতরে যাও, তোমার কবরের জিন্দেগিটা বড় ভয়ঙ্কর হইব। এই জন্য যুবক ভাইয়ান যারা, আপনাদেরকে বলছি, মেহেরবানি করিয়া নিজের জীবনটারে সংশোধন বানাও, আল্লাহর দিকে রুজু করো, 5 ওয়াক্তের নামাজ খানান্তা জীবনের মধ্যে ফিটিং করো, আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তেগফার পড়ো, সব সময় রেডি থাকো, আল্লাহর কাছে পূজো, যাতে ঈমান নিয়ে কবর মরতে পারি, কবর যাইতে পারি। ও যুবক ভাই, ঈমান লইয়া যদি তুমি আমি কবর যাইতে পারি, কবরের জিন্দেগিটা হইব সুখের জিন্দেগি। আর ঈমান লইয়া যদি যাইতে না পারি, কবরের জিন্দেগি হইব বড় কঠিন। এই মাহফিলের ভিতরে যারা বুয়াত আছো, অনেক ভাই আছো বুয়া নাই, অনেক ভাই বুয়াত আছো বাবা নাই, আসুনিরা নাই, অনেক ভাই আছো কবরের ভিতরে বাবা, কবরের ভিতরে মা, কবরের ভিতরে বড় ভাই, কবরের ভিতরে চাচা, কবরের ভিতরে ছোট ভাই, কবরের ভিতরে অনেক বন্ধু বান্ধব অসহায় অবস্থায় কবর থেকে হাতের দিকে তাকাইয়া আছো। তুমি আমি দুনিয়া লইয়া পাগল, আর তারা কবরের ভিতরে অসহায়, তোমার আবার হাতের দিকে চাইত্রা, তোমার আমার হাতের দিকে তাকাইয়া আছো। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ান, তুমি আমি ও হঠাৎ করে কোনদিন কবরের বাসিন্দা হয়ে যাইমু, কবর তাকে হাতর দিকে আমরাও তাকাইয়া থাকমু। এই জমিনটাকে খেয়েও আমরা লাগি তুরা তিলাওয়াত করিয়া সওয়াব পাঠাইয়া দেরনি, তাসবিহ তাহলিল করিয়া সওয়াব পাঠাইয়া দেরনি, আপনার সদকা খয়রাত করিয়া সওয়াব পাঠাইয়া দেরনি। এইভাবে আমরাও একদিন তাকাইয়া থাকমু। ঈমান লইয়া খাঁটি মুমিন হইয়া যদি কবরের ভিতরে যাইতে পারো, ওই কবরের ভিতরে কোনো চিন্তা থাকতো নাই, কোনো পেরেশানি থাকতো নাই। এই জন্য যুবক ভাই নকল, মেহেরবানি করে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আমি আমার জীবনে আর কোনোদিন আমি নমাজ ছাড়তাম নাই। বন্দর খেতে গেলেও নমাজ পড়িমু, ড্রাইভারেত গেলেও নমাজ পড়িমু, দোকানদারেত গেলেও নমাজ পড়িমু, রাষ্ট্রীয় গেলেও নমাজ পড়িমু, ইঞ্জিনিয়ারিং গেলেও নমাজ পড়িমু, দুনিয়ার যে কোনো খামর মধ্যে যাই না কেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়িমু। ও যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করিয়া যদি এশার নামাজ থেকে নামাজ আরম্ভ করে দাও, একদিন পড়িলাই, 2 দিন পড়িলাই, 3 দিন পড়িলাই, 5 দিন পড়িলাই, হঠাৎ করে যদি তোমার মউতাই যায় আর তুমি যদি মারা যাও, নিয়ত করিয়া, পাক্কা নিয়ত করিয়া নামাজ আরম্ভ করার কারণে, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জিন্দেগির সব গুনারে মাফ করে জান্নাতুর বাসিন্দা আপনারে বানায়া দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল যারা আছো, কি ওয়াদা দিতে পারবা আজকে থেকে নামাজ পড়িমু, আর কোনোদিন নামাজ ছাড়তাম নাই। 1 ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, 70টা কি 99টা সাপ তোমার কবরের ভিতরে থাকবো। ওই কবরের ভিতরে তুমি অসহায় অবস্থায় থাকবা। আমরা কত মাহফিলের মধ্যে বয়ান করি, কত আলোচনা করি, ও যুবক ভাই, আমি অনেক সময় মনে মনে চিন্তা করি, আর কই আল্লাহ, এই মাহফিল থেকে ওয়াদা করিয়া একটা ভাইও যদি 5 ওয়াক্তের নামাজি বনি যায়, নামাজি বনিয়া যদি জান্নাতে হইয়া কবরও যায়, মাহফিল যারা খুলনা তারাও সার্থক, আমিও সার্থক, যত মানুষের সাহায্য সহযোগিতা করলা সবাই সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের ভিতরে যারা আছো, কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ এই মাহফিল থেকে ওয়াদা দিলাম, যে কোনো কাম করি না কেন জীবনে আমি নামাজ ছাড়বো না। আমার যদি কোনো কারণবশত খোঁজা হয়ে যায়,
আমি খোঁজা নমাজও আদায় করিলাইমু, কিন্তু নমাজ আর ছাড়িতাম নাই। এমন পাক্কা নিয়ত যারা আছে হাতখান উঠাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো দয়া তুড়ে দেখাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যত বায়ান দাঁত উঠাইছেন আপনি দেখো। ও আল্লাহ, ইয়াত খানাইন তোর খবর মদিনাত পৌঁছাইয়া দেও, জুড়ে করে হোক আমিন। ও আল্লাহ, সব বাইরে আপনি নমাজি বানায়া দেও খো আমিন। আল্লাহ, আমরা প্রত্যেকরে ইমানদার বানায়া দেও খো আমিন। আয় আল্লাহ, যতদিন দুনিয়াত রাখবা আল্লাহ, আল্লাহ পাঁচ ওয়াক্তের নমাজি বানায়া রাখিও, জুড়ে করে হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পরর হক খাইতাম না, আমরা পরর হকর উপরে লিপসা করতাম না, অন্যর সম্পদ ডাবাইতাম না, অন্যর জমিন আমরার তলে হারাইতাম না। দুটাই হয় ইনশাআল্লাহ। ও মুসলমান, এই জবান দিয়ে আমরা কাউরে গালি দিতাম না, এই জবান দিয়ে কাউরে কষ্ট দিতাম না, এই জবান দিয়ে কাউরে লানতান হইতাম না, এই জবানটারে আমরা সব সময় পবিত্র রাখতাম। ও আল্লাহর বান্দারা, তুমি আমি মায়ের পেটের মধ্যে 10 মাস থাকিয়া আইছি, এই জবানটারে আল্লাহ পবিত্র রাখছে। তোমার আমার নাবি ভাই আল্লাহ কানেকশন দিয়া খানি খাওয়াইয়া বড় করছে, হও সুবহানাল্লাহ। জবানটারে পবিত্র রাখছে, জমিনও আয়া যেন এই পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহর নাম লইতে পারি, হও সুবহানাল্লাহ। এই জন্য এই জবান দি গীবত করবার লাগি আল্লাহ দিছেন না। এই জবান মানুষরে আপনার মানুষের চুগলি করবার লাগি দিছেন না। এই জবান মানুষরে গালি দিবার লাগি দিছেন না। এই জবান দিয়ে আপনি মানুষরে কষ্ট দিবার লাগি দিছেন না। এই জবান দিয়ে আল্লাহর ইবাদত করবা, এই জবান দিয়ে আল্লাহর জিকির করবা, এই জবান দিয়ে তিলাওয়াত করবা, এই জবান দিয়ে সিজদা দিয়ে কইবা সুবহানা রাব্বিয়াল আ'লা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ও দুনিয়ার মানুষ, 18,000 মখলুকাত বানাইলাম, প্রত্যেকটা মখলুকরে আমি আল্লাহ হুকুম করছি, প্রত্যেকটা মখলুক বনি গেছে, কিন্তু আমি তোমাদেরকে হুকুম করিয়া বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, আমি মওলা আমার কুদরতি হাতর দ্বারা বানাইছি। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়াইনা কোন জবানটারে পবিত্র রাখো আর আল্লাহর ইবাদত করতে থাকো। আল্লাহ তোমারে আমারে বড় মায়া করি বানাইছেন, মহব্বত করি বানাইছেন আল্লাহর গোলামের জন্য, ইবাদত করার জন্য। গতিকে বান্দা যখন রুকুর মধ্যে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদার মধ্যে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইনা, আমি বলতেছিলাম এই জমিনের মধ্যে জবান দিয়ে কোনো মানুষের কষ্ট দিও না, গালি দিও না। নবী যে ফরমাইতরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান তো প্রকৃত মুসলমান, যে তার হাতর দ্বারা এবং জবানের দ্বারা অন্যরে কষ্ট দেয় না। খাও সুবহানাল্লাহ। হাত দিয়া অন্যরে কষ্ট দিও না, জবান দিয়া অন্যরে কষ্ট দিও না। সব সময় নিজের আত্রে কন্ট্রোল রাখবা, জবানটারে আপনি কন্ট্রোল রাখবা। ও মুসলমান বাবারা আমার বাইরে কল, আমরা জবানের হেফাজত করতাম, হাতর হেফাজত করতাম, এরপরে ফরর হকরে আমরা নষ্ট করতাম না, অন্যর সম্পদরে আমরা দাবিতাম না। আমরা এই জমিনের মধ্যে যতদিন বাঁচবো আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা পালন করিয়া আল্লাহ আল্লাহ করিয়া এই জমিন থেকে যাইতাম। হাত উঠে হয় ইনশাআল্লাহ। আর সব সময় জবানের মধ্যে আল্লাহর জিকিরটা জারি রাখতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করি আল্লাহর জিকির করিয়া এই জবানটারে আপনি পবিত্র বানায়া যাও, এই জিকিরটারে জবানের মধ্যে জারি রাখো। মৌতের সময় যদি তোমার এই জবান তাকিয়া আমার এই জবান তাকিয়া যদি উচ্চারণ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বিনা হিসাবে জান্নাত দিলাইবা। খাও সুবহানাল্লাহ। ওটা লাগি নবী যে ফরমাইতরা জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে ফরমাইতরা তুমি তান তোমার তান ঈমান দে তাজা করো, তুমি তান তোমার তান ঈমান দে মজবুত করো। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, আমরার ঈমান রে আমরা কিলা তাজা করতাম, মজবুত করতাম? নবী যে ফরমাইতরা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তান বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তোমার তান ঈমান তাজা হইব, মজবুত হইব। সুবহানাল্লাহ। আটিতে বইতে 24 ঘন্টা আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকিরের মধ্যে জীবন খাটাও। তোমার আমার মতো যুবক হঠাৎ ফুড়িয়া মরে যার, কবরের বাসিন্দা হয়ে যার, তুমি আমি হঠাৎ করে কোনদিন কবর যাইব গিয়া, ও যুবক বায়ানতা লাগিয়া আর কোরআন বিরোধী খাম সমাজের ভিতরে ভরিও না, আল্লাহর নাফরমানি আর করিও না। জীবনটারে সিধা বানাইলাও, দাওয়াতে তাবলীগের কামে লাগাও। 5 ওয়াক্তের নামাজ যদি পারো না মসজিদে আইতায়, কমসে কম এশার ফজরের নামাজ মসজিদে আইয়া পড়িও। ও মুসলমান বাবারা, আমার ভাইরা, এখন সকালে বিকালে কত সময় তোরা তাসবিহ তাহলিল করিও। ও যুবক ভাই, আডিতে বইতে সব সময় ইস্তেগফার রাখিও, আল্লাহর জিকির দিলের মধ্যে জারি রাখিও। এই অবস্থায় যদি তুমি আমি খাটাইয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার আখিরাতের জিন্দেগিরে শুকর জিন্দেগি বানায়া দিবা। আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর ভালো আমল করলো, 5 ওয়াক্তের নামাজ পড়িলো, রমজান মাসের রোজা রাখলো, যাকাত দিল, হজ করলো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানলো, তসবিহাত করলো, ফরর হক নষ্ট করলো না, হাত দিয়েও মানুষের কষ্ট দিল না, জবান দিয়েও কষ্ট দিল না, এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া ভালো আমল করিয়া গেল, আল্লাহ ফরমাইতরা উলাইকা আসহাবুল জান্নাহ, এই সমস্ত মানুষগুলা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলটা কি আমরা চূড়ান্ত ওয়াদা করতাম, ও মুসলমান, মুনাফিক ওয়াদা না। আজকে তো প্রায় ওয়াদাটাকে ওয়াদা করিয়া যুবক যায়, কিন্তু ওয়াদা করিয়া উঠিয়া তুলা বাদে সার নমাজ পড়ে না, আছে না নাই? ইলানা পাক্কা ওয়াদা করো আল্লাহ, আর যতদিন বাসমু নামাজ ছাড়িতাম নাই, আল্লাহ হাত দিয়া জবান দিয়া কাউরে কষ্ট দিতাম নাই, ফরর হক আমরা নষ্ট করতাম না, দুটাই হয় ইনশাআল্লাহ। বাবাজিরা আমার বেন হল, আমি লম্বা করতাম না, আমি সারাদিন পরিশ্রম করছি। আজকে আমার ইনো প্রোগ্রাম আসলো, মদনী প্রোগ্রাম আসলো, রাইতো আপনার ওগুমা হইছি, গতিকে মাথা কষ্ট হইয়া দাঁড়াইছে। যাই হোক, যতটুকু কইলাম ভুল ত্রুটিরে আল্লাহ পাকে ক্ষমা করতা, আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير.
ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আয় আল্লাহ দীর্ঘ সময় আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিসটাকে আলোচনা করলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে আপনি মওলায় আমারে ক্ষমা করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ মানুষ হইলে তো ভুল হয় আয় আল্লাহ আমি নগণ্য তোমার এক বান্দা তোমার বান্দাগুলোর সামনে কোরআনের কথা হাদিসের কথা কিছু আলোচনা করছি এই সমস্ত আলোচনার ভিতরে যত ভুল ত্রুটি হইছে আল্লাহ তুমি আমারে মাফ করে দেও শুদ্ধ যেখানে আমি কইলাম আপনার বান্দাগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দাও কথাখানা তোর প্রতি মায়া লাগাইয়া দাও মোহব্বত লাগাইয়া দাও সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ গুনাহ কবিরা করছি গুনাহ সগীরা করছি হাত দিয়ে গুনাহ করছি পাও দিয়ে গুনাহ করছি চোখ দিয়ে গুনাহ করছি জবান দিয়ে গুনাহ করছি দিনও গুনাহ করছি রাত গুনাহ করছি রে আল্লাহ আল্লাহ তোমার দরবারে কোরআনের মাহফিল ভিখারি বেশাত খান বাড়াইছে আপনি আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ এই মাহফিলে যত মানুষ বয়াতেছি আমরার প্রত্যেকের জানা আছে খেয়ে খুন গুনাহ করছি কারণ চোখ মুজিলে দেখা যায় গত জিন্দগি খেয়ে খুন ভুল করছি আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকে আমরা জীবনের ভুল ত্রুটি গুলারে স্মরণ করিয়া তুমি মৌলার দরবারও ভিখারি বেশাত খান বাড়াইছি আল্লাহ আপনি আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করিয়া দেন আয় আল্লাহ যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম তুমি যদি আমরারে তাড়াইয়া দাও তুমি যদি আমরারে মাফ না করো তুমি যদি দয়া না করো সে আমরারে মাফ করিয়া দিব আল্লাহ তোমার বান্দা হল তোমার গোলাম হল তোমার দরবার ভিখারি বেশে হাজির হইছি আল্লাহ আজকে কোরআনের মাহফিলের বরকতে আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আয় আল্লাহ আপনি আপনার মাই বাপরে মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলও যারা বয়াতাছি অনেকের মা নাই অনেকের বাবা নাই কেউ আছে বাবা কয়া ডাক দিত জমিনও জায়গা নাই কেউ আছে মা কয়া ডাক দিত জায়গা নাই খেউরর মায়ে কবর তাকে হাতর দিকে তাকাই আসুন খেউরর বাবায় কবর তাকে হাতর দিকে তাকাই আসুন আমার ভুয়া কোরআনের মাহফিল গেছে আমার জন্য দোয়া করো আমার বয়স কুরবানি বালাইয়া আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ আপনি আমার বাবার কবরটা জান্নাতের বাগ বানাইয়া দিলাম খেউরুর মা এই মুহূর্তে কবর থেকে হাতের দিকে তাকায় আজলার কইত্রা আমার ফুয়া কোরআনুর মাহফিল গেছে আমি মায়ের জন্য হাত উঠাইয়া কইব আর কইব আল্লাহ আমার মার কবরটা আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম 24 ঘন্টা মা বাবা কবর থেকে আওলাদ রাতে দি চাইতে থাকো আল্লাহ মাহফিল বইয়া তোমার কাছে খুঁজি আর আপনার যারার মা নাই বাবা নাই কবর আল্লাহ আল্লাহ তুমি আজকের এই মাহফিলের বরকতে তারার কবরটা জান্নাতুর বাগান বানাইয়া দিলাও আয় আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জুড়ি বর্ষাও আল্লাহ তারার কবরটা আপনি নূর দিয়া মনোয়ার করে দাও আল্লাহ কোন সময় আমরার খার না খাইব আমরা জানি না
গত মানুষ গত বছর আল্লাহ আজকে নাই, দুনিয়া ছাড়ি গেছে রে বাবা। হাই আমরা আছি, কোন দিন আমরাও যাইব গিয়া আমরার জানা নাই। বেঈমান অবস্থায় আমরারে কবর নিও না, জাহান্নামী বানাইয়া আমরারে খবর নিও না। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার তওবারে কবুল করিয়া ইমানদার বানাইয়া নেক আমল করায়া তারপরে আমরারে খবর নিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ যেদিন আমরার হায়াত শেষ হয়ে যাইব, আমরার মউত দিলাইবা, আমরার কলিমা খান্তা নসিব করিও আল্লাহ। আমরার নবীজির চেহারা দেখায় বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ মউতের সময় তুমি মওলায় আমরারে সাহায্য করিও। আয় আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গা। আয় আল্লাহ কবরের মধ্যে তুমি মওলায় আমরারে সাহায্য করিও রে বান। আল্লাহ তুমি মওলায় আমরার কবরডে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আমরার কবরডে আপনি নূর দিয়া নূর করে দিও আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরা প্রত্যেকের নেক হায়াত দি মালামাল করে দেও আল্লাহ। আল্লাহ আমরার হায়াতের মধ্যে বরকত দেও, ঈমানের মধ্যে বরকত দেও আল্লাহ। আমরারে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দেও আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলে যত বয়ান বুয়াদ আছে ওয়াদা করছেন আজ থেকে আর নামাজ ছাড়িতা নাই। আল্লাহ তুমি আমার প্রত্যেক বাইরে নামাজি বানাইয়া দেও। আল্লাহ ইস্তিগফারের মধ্যে আপনি লাগাইয়া দেও, তোমার জিকিরের মধ্যে লাগাইয়া দেও। আল্লাহ হারাম তাকি আমরা প্রত্যেকরে বাঁচিবার তৌফিক দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনি আমরার বিমার আজারদের শিফা করে দাও আল্লাহ। আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটনরে দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করিয়া আল্লাহ এই মসজিদরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদের ইমাম সাহেবের কবুল ফরমাও, মসজিদের কমিটিরে কবুল ফরমাও, এলাকার মুরব্বী যুবক আল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন সবাইরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, প্রত্যেক বাইরে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে নেওয়ালা বানায়া দাও। মা বোনিন তোরে আল্লাহ পর্দাশীল নামাজি বানায়া দাও রে আল্লাহ। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনায়ে তয়্যিবাত সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুর মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। নবীজির খাতিরে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. আমিন আমিন বিরহমাতিকা ইয়া। এখন তো মানে নমাজ হইব সম্ভবত, নমাজ হইব না ভাই? এর উপরে খরকে বানা করবা জি আলান রংপুর মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, রংপুর মাদ্রাসার হযরত মাওলানা মোস্তাক আহমদ সাহেব আমার প্রিয় ভাই তাইন বয়ান করবা। এর বাদে মাওলানা মুজাক্কির হোসেন সাহেব তাইনও বয়ান করবা। ধারাবাহিক আপনারা বয়ান শুনবা ইনশাল্লাহ। এখন নমাজ পড়ি লাগবা যে মসজিদে নামাজ হইব।